চরণপুরে ভূমিধসের আতঙ্কে গ্রামবাসীরা, তৎপর ইসিএল ও প্রশাসন। বারাবণী থানা এলাকার শ্রীপুর সাতগ্রাম অঞ্চলে চরণপুর গ্রামের হাটতলায় শুক্রবার সকালে ঘটে যাওয়া ভূমিধসের ঘটনায় গ্রামবাসীদের মনে ছড়েছে অজানা আতঙ্ক। হঠাৎ করে গ্রামের একটি অংশে মাটির তলায় ধসে পড়ায় সৃষ্টি হয়েছে বিশাল গভীর গর্ত। যদিও এই ঘটনায় কোনো প্রাণহানির খবর মেলেনি, তবু স্থানীয়রা নিজেদের ঘরে থাকতে ভয় পাচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বারাবণী থানার পুলিশ ও ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের কর্তৃপক্ষ আধিকারিকেরা। গর্ত ভরাট ও বাসিন্দাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। শুক্রবার ভোরে পুনরায় মাটি ধসে পড়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। গ্রামের বাসিন্দারা তৎক্ষণাৎ বারাবণী থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন ইসিএল কর্তৃপক্ষের দ্বারস্থ হন। গ্রামের এক বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, ঘরে থাকতে ভয় লাগছে, কখনো মাটি ধসে আমাদের সব শেষ করে দেবে জানি না। বারাবণী লেগের ভিডিও শিলাদিত্য ভট্টাচার্য ঘটনার গুরুত্ব উপলব্ধি করে ইসিএল প্রবন্ধনের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করেছেন। তিনি জানান, গর্ত ভরাটের কাজ শীঘ্রই শুরু হবে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য ইসিএলের সঙ্গে আলোচনা চলছে। আমরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছি। যে চরণপুর হাটতলায় প্রায় আজ 2023-এ যে মাইন্স চালু হয়েছে, তখন থেকে কিন্তু আমরা বলেই যাচ্ছি যে আমাদের প্রথমে পুনর্বাসনের ব্যবস্থা করুন সমস্ত গ্রামকে, তারপরে আপনি মাইন্স চালাবেন। কিন্তু সেই কথা আমাদের এখনও পর্যন্ত কর্ণপাত কোম্পানি এবং ইসিএল কর্তৃপক্ষ এখনও আমাদের কোনো পদক্ষেপ নেয়নি। প্রত্যেকবারে দিনের পর দিন আমরা কিন্তু তাদেরকে অ্যাপ্লিকেশন এবং আমাদের যে আজ কি হয়েছে যে দেখছি আমাদের বাড়ির সামনে আশেপাশে ধরুন 10 থেকে 15 ফুটের মধ্যে একটা বিশাল ধস নেমেছে। যে কোনো সময় আমাদের গোটা গ্রামটা মাটির তলায় চলে যেতে পারে। কিন্তু এটা কোন গ্রাম? এটা হচ্ছে চরণপুর হাটতলা। আচ্ছা, আপনাদের কি পাড়াটা কি নাম? চরণপুর হাটতলা। আচ্ছা, তারপর আমরা চাইছি যতক্ষণ না কিন্তু আমাদের গোটা গ্রামটার পুনর্বাসন এবং আমাদের ডেভেলপমেন্টের কাজকর্ম না হয়, ততদিন কিন্তু আমরা মাইন্স আর চালাতে দেব না। কারণ যেহেতু আমাদের মরণ বাঁচনের লড়াই আছে, যে কোনো সময় কিন্তু আমাদের এই গোটা গ্রামটা মাটির তলায় ধসে যেতে পারে। এই দায়িত্বটা নেবে কে? আপনারা কি মাইন্স বন্ধ করেছেন? না, বন্ধ করিনি। আমরা বারবার বলা সত্ত্বেও আমরা বলছি, যদি আপনারা কথার মধ্যে দিয়ে যদি আমরা শুনেন, তাহলে আমরা মাইন্স বন্ধ করব না। কোন মাইন্স? এটা কোন মাইন্স? কোথায়? হচ্ছে ওম সারদা কোম্পানি। কোন মাইন্স? জায়গার নাম কি? চরণপুর হাটতলা। কিন্তু আমাদের পাশে মানে ধস নেমে গেছে, অনেক ধস নেমে গেছে, মানে বোঝা যাচ্ছে না যে কতটা ধস নেমে গেছে। দেখছি তাও বোঝা যাচ্ছে না। আর এই যে ঘর বাড়িগুলো আছে আমাদের সামনে বাড়ি, সব ফাটন ধরে গেছে, রাস্তাটাও ফাটন ধরে গেছে। এই আমরা ঘুমোতে পারবো? বাচ্চাকে নিয়ে, ছোট ছোট বাচ্চা আছে, কি করে ঘুমোবো? আতঙ্ক ধরে গেছে তো আমাদের বাচ্চাদের। কোথায় যাব আমরা? আমাদের বাড়ি 10 ফুটেই আছে, উঠানের সামনে আমাদের এই যে ধস নামছে, কি আমরা ঘুমোতে পারবো না? কতকে জানিয়েছেন? জানিয়েছি আমরা। আচ্ছা, কিন্তু আমাদের কোনো করে নেই না। আজকে ধস নেমে তারপর তো কিছু ব্যবস্থা করে নেই। তা এখন রাতে আপনারা কি করবেন? বাইরে থাকতে হবে, বাড়িতে থাকতে তো পারবো না আমরা। ছোট ছোট বাচ্চা আছে, থাকতে তো পারবো না। পুরো আতঙ্ক হয়ে গেছে। কিছু যদি পড়ে যাবে না তো ভাববো, মনে হচ্ছে যে পড়ে যাচ্ছে, ধস নেমে যাচ্ছে, ওইটাই ভাববো আমরা। ব্লাস্টিং করার সময় তো বাড়িগুলো পুরো হিলে গেছে, সবার ঘরে ঘরে বাড়িগুলো আছে। আপনাদের এই সামনাসামনি কোথাও খনি আছে? কয়লা খনি আছে? হ্যাঁ আছে, কয়লা খনি আছে আপনাদের সামনাসামনি? আচ্ছা আচ্ছা, তো ওখানে কি এখন কয়লা উত্তোলন হয়? কোন খনি ওটা? দুটো পর্যায়ে আছে। একটা হচ্ছে যেটা আমাদের তরফ থেকে যে ব্যবস্থাটা নেওয়া, সেটা হচ্ছে আমরা পুলিশকে বলেছি ওখানে একটা যাতে মানুষকে একটু সচেতন করে দেখে, ধস যেখানে নামছে সেখানে যেন লোকজন না যায়, সেরকম একটা অ্যালার্টনেস ছড়িয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে মেনলি জমিটা ইসিএলের জন্য, ওই জায়গাটা, এবং ইসিএলের ওখানে একটা খনিও তৈরি হচ্ছে, আপনারা জানেন। তো ইসিএলকে আমি রিকোয়েস্ট করেছি অলরেডি ওখানে যাওয়ার জন্য, এবং ওখানে জায়গাটাকে যাতে ফিল আপ করা বা যেটা যেটা ইসিএলের মানে ইঞ্জিনিয়ার সাহেবরা ঠিক মনে করবেন, সেইভাবে প্রোটেক্টিভ ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা যখন নেবে। ওখানে খনি একটা করা হচ্ছে, তো ইসিএলের থেকে অনেকেই বসে আছে। আমাদের তরফ থেকে আমরা উদ্যোগ নিয়েছি অলরেডি। এবার ইসিএল তাদেরকে কী ক্ষতিপূরণ দেবে, কী দেবে না, সেটা ইসিএলের ব্যাপার। তো ইসিএল সেটা বলতে পারবে ওদের কী আছে প্যাকেজটা। আমাদেরকে সেভাবে মানে অফিসিয়ালি কোনো ইন্টিমেট করে না আর কি। আচ্ছা, ওরা ওদের মতো করে ওদের নিয়ম মেনে ওরা কাজ করে।
না কোনো জনসমস্যা? সেরকম কোনো ইন্টিমেশন আমাদের কাছে অন্তত নেই। আর একটা বিশেষ